নমস্কার দোস্ত, আপনার সাথে আমি কথা বলছি। হ্যাঁ, আপনার সাথে আমি কথা বলছি। আপনি জানেন আপনার কি করা উচিত, আপনি এটাও জানেন যে আপনার কিভাবে করা উচিত, তবু আপনি সেই কাজটাকে করতে পারেন না, কারণ আপনার বডি অ্যান্ড মাইন্ড আপনাকে হেল্প করে না। অ্যান্ড তার কারণ জানেন? কারণ আপনি প্রোক্রাস্টিনেশন অ্যান্ড লেজিনেসের শিকার হয়ে আছেন। অ্যান্ড এই লেজিনেস থেকে আপনি কি করে বেরোবেন, তার জন্য আমি আপনাকে সায়েন্টিফিক ফর্মুলা অ্যান্ড সলিউশন এই ভিডিওতে দেবো। তার আগে আপনার জানা উচিত যে আপনার লেজিনেসের কারণ কি, রাইট? নমস্কার, আমার নাম নিলয় তালুকদার। আমি মেন্টাল ওয়েলনেসের ওপর দীর্ঘ সময় ধরে কাজ করছি, অ্যান্ড আপনাকে এই বিষয়ে আমি হেল্প করার জন্য এই ভিডিওটা আজকে বানাচ্ছি। মেন্টাল লেজিনেস অ্যান্ড প্রোক্রাস্টিনেশনের মেন কারণ কিন্তু জন্মগত না। মানুষ যখন জন্ম হয় তখন কিন্তু তাদের মধ্যে প্রোক্রাস্টিনেশন অ্যান্ড লেজিনেস বলে কিছু থাকে না, বাই ডিফল্ট বলে কিছু হয় না, বা জেনেটিক্সের কারণে আসে না। এটা আমরা কিন্তু বড় হওয়ার সাথে সাথে নিজেদের মধ্যে বিল্ড করি। দেখবেন আপনি কোনো বাচ্চাদের মধ্যে লেজিনেস বা প্রোক্রাস্টিনেশন জিনিস বলে আপনি কোনোদিনও পাবেন না, কোনো বাচ্চার মধ্যে পাবেন না, নট এ সিঙ্গেল ওয়ান। কেন পাবেন না? কারণ তারা হ্যাঁ আর নাতে কথা বলে। এটা বাই ডিফল্ট না, যে তাই জন্যই পাবেন না। আমরা যখন বড় হই ধীরে ধীরে, তখন আমাদের মধ্যে আমরা কিছু এই নেগেটিভ হ্যাবিটস বিল্ড করি। কীভাবে বিল্ড করি? ধরুন আপনার মা আপনাকে বললো যে অমুক কাজটা আজকে করে দিস রে, আর আপনি কি বললেন? হ্যাঁ মা, করে দেবো, একটু পরে করে দিচ্ছি, বা পরে করে দেবো। সেই সময় আমি মোবাইল চালাচ্ছিলেন, তখন আপনি কি করলেন? সেই কাজটা আপনি করলেন না, তখন আপনার মা নিজেই করে দিল। বা এরকম বহু কাজ আছে যে কাজটা আপনি প্রমিস করেন যে করব, কিন্তু আপনি আর করেন না, রাইট? অ্যান্ড এভাবেই যখন 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার 20 বার 30 বার এইভাবে কাজ আপনি একই প্যাটার্নস ফলো করেন, তখন ব্রেনের যে নিউরনসগুলো আছে সেই নিউরনসগুলো একটা অপরের সাথে কানেক্টেড হয়ে যায়, বিকজ ট্রান্সমিটারের সাহায্যে একটা নিউরন আরেকটা নিউরনকে মেসেজ পাঠায়। অ্যান্ড লেজিনেস অ্যান্ড প্রোক্রাস্টিনেশনের হ্যাবিটস ক্রিয়েট হয়ে যায় আপনার মধ্যে। বিহেভিয়ার থেকে হ্যাবিটস ক্রিয়েট হয় কিসের মাধ্যমে? আপনার ব্রেনে নেগেটিভ বিলিভস অ্যান্ড নেগেটিভ সিস্টেমে একটা প্যাটার্নস ক্রিয়েট হয়ে আছে, যেটাকে বলে লেজিনেস অ্যান্ড প্রোক্রাস্টিনেশনের প্যাটার্ন, রাইট? তো আমরা এবার বুঝতে পারলাম যে এই হ্যাবিটসটা তৈরি হয়েছে কিভাবে আমাদের মধ্যে। তাহলে এর সলিউশন কি? এর সলিউশন সিস্টেম যেভাবে বিল্ড হয়েছে সেভাবেই এটাকে ব্রেক করতে হবে। অ্যান্ড আমাদেরকে ওটা তার জন্য ব্রেক করার দরকার নেই, আমাদেরকে নতুন পজিটিভ হ্যাবিটস বিল্ড করলে সেটা অটোমেটিকলি ব্রেক হয়ে যাবে। যেমন কোনো একটা অন্ধকার রুমে যদি আমি অন্ধকারকে বের করতে যাই, আমাকে অন্ধকার বের করার প্রয়োজন নেই। আমি কি করব? সেখানে আমি লাইট জ্বালিয়ে দিব, অটোমেটিকলি অন্ধকার চলে যাবে। ইয়েস নো? তেমনই আপনি যদি নেগেটিভ হ্যাবিটসকে বের করতে চান, লেজিনেস প্রোক্রাস্টিনেশন নেগেটিভ জিনিসগুলোকে বের করে ভালো হ্যাবিটস বিল্ড করতে চান, তাহলে আপনাকে সেই প্যাটার্নসটাই ফলো করতে হবে। কি করবেন? নিজেকে যে প্রমিস করবেন, ছোট প্রমিস করুন, নো ইস্যু, বাট নিজেকে যে প্রমিস করবেন সেই প্রমিসটা যখন 1 থেকে 2 থেকে 3 মাস যখন আপনি রেগুলার ফলো করবেন, ধরুন আপনি প্রমিস করেছেন নিজেকে যে আমি সকাল 6টার দিকে রোজ আমি হাঁটতে যাব, ঠিক, ইভিনিং অ্যান্ড মর্নিং ওয়াক করতে যাব, তাহলে সেই জিনিসটাকে যখন 2 থেকে 3 মাস যখন কন্টিনিউয়াসলি রেগুলার, নট এ সিঙ্গেল ডে মিস্টেক ছাড়া আপনি যখন রেগুলার করবেন, তখন ব্রেন একটা নতুন পাথওয়েস ক্রিয়েট করবে, একটা নিউরো পাথওয়ে ক্রিয়েট করবে, এক পজিটিভ নিউরো পাথওয়ে। যখনই সেটা ক্রিয়েট হবে তখন একটা নতুন নিউরো প্যাটার্নস ক্রিয়েট হয়ে গেল, পজিটিভ প্যাটার্নস ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড সেটাকে যখন যতবার রেপিটেশন করবেন তত সেই পাথওয়েসটা স্ট্রং হয়ে যাবে, রাইট? অ্যান্ড যখনই স্ট্রং হয়ে যাবে তখন আপনার ব্রেন, যেটা আপনার সাথ দিচ্ছিল না আগে, আপনাকে হেল্প করছিল না, বডি মাইন্ড নার্ভাস সিস্টেম, তখন সেই নার্ভাস সিস্টেম, যেহেতু নতুন নার্ভাস সিস্টেম তৈরি হয়ে গেছে, তখন সেই নার্ভাস সিস্টেমটা আপনাকে হেল্প করবে। অ্যান্ড তখন লেজিনেস প্রোক্রাস্টিনেশন বলে কিছু থাকবে না আপনার মধ্যে, ঠিক? আর কি করতে পারেন? এটা তো একটা জেনুইন উপায় চলে গেল, সাইন্টিফিক উপায় চলে গেল। আর কি করতে পারেন? ডেইলি 15 থেকে 20 থেকে 30 মিনিট আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন, হয় জিম করুন, না তো কিছু এক্সারসাইজ করুন, না তো খেলাধুলো করুন, না কিছু অ্যাক্টিভিটি করুন, রাইট? এতে কী হবে? ব্রেনে একটা কেমিক্যাল রিলিজ হয়, HTBC বলে একটা, NBBC না HTBC যাই হোক, সেই কেমিক্যালটা আপনার ব্রেনের
প্রিফ্রন্টাল কর্টেক্সকে উর্বর করে ফেলে, যেটাতে আপনাকে প্রচুর হেল্প করে, পজিটিভ জিনিস বিল্ড করতে হেল্প করে, রাইট? আর আপনি কি করতে পারেন, আপনি পজিটিভ জিনিস শুনবেন, ভালো জিনিস খাবেন, জাঙ্ক ফুড খাবেন না, জাঙ্ক ফুড খেলেও ক্ষতি করে এই বিষয়ে। আর কি করতে পারেন, NLP নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম অ্যান্ড ল অফ অ্যাট্রাকশনে হেল্প নিতে পারেন। এই দুটো যদি আপনার হেল্প নিতে চান এই বিষয়ে, বা আর্ট অফ হ্যাবিটস, আর্ট অফ ফর্মিং এ হ্যাবিটস, নিউ হ্যাবিটস, এই বিষয়ে যদি আপনি হেল্প চান, তাহলে আপনি নিচের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি কল করতে পারেন, আমার সাথে আপনি কানেক্ট হতে পারেন 1-to-1, আমার থেকে সেশন থেরাপি আপনি নিতে পারেন, রাইট? অ্যান্ড ফোর্থ লাস্ট আপনি কি করতে পারেন, আপনি একজন মেন্টর রাখতে পারেন। হতে পারে আপনি আপনার মা বাবাকে বা যে কাউকে একজন মেন্টর রাখতে পারেন, যে আপনার ডে টু ডে স্কেডিউলকে ফলো আপ করবে অ্যান্ড আপনাকে গাইড করে দেবে, যাতে আপনি আপনার সেলফ যেটা প্রমিস করবেন সেটাকে ব্রেক না করেন, রাইট? সো আপনি এই জিনিসগুলোকে ফলো করুন অ্যান্ড অ্যাপ্লাই করুন লাইফে। অ্যান্ড লাইক কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করুন, কারণ ভিডিওটা একদম জেনুইন ভিডিও। ইউটিউবে কোথাও এরকম ভিডিও পাবেন না, বিকজ এটা আমি আমার রিসার্চ থেকে আজকে আমি খুঁজে পেয়েছি, তাই জন্য আমি আপনাকে এই জিনিসটা আমি বানিয়ে দিলাম।